हाई फ्रेंड्स, वेलकम टू माई चैनल सोनालिस लाइफस्टाइल। केमन आछो तोमरा सबाई? आशा करी खूब भालो, आमिও অনেক ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই চা বসিয়ে দিয়েছি। এই যে আজকে মেঘের অবস্থা, রোদ উঠেছে মোটামুটি। এখন বাজে ঘড়িতে 7টা বাজতে 10। তো আমি, আমার শ্বশুরমশাই আর আমার কর্তা তিনজনের জন্যই চা বসিয়ে দিয়েছি, দুধ চা। তো চলো, আমার স্নান ঠাকুর প্রণাম সব হয়ে গেছে। আমি এবারে যাচ্ছি রান্নাঘরে। চলো দেখি কি কি রান্না বান্না করতে পারি। ভাত হয়ে গেছে অলরেডি, কেননা ভাতটা আগে করে নিই, কারণ তারপরে তরকারির চাপগুলো থাকবে। রাতে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সকালে বড়াগুলো ভেজে নিয়েছি, তরকারি এখনও হয়নি। আর মাছের ঝাল করে নিয়েছি, রুই মাছের ঝাল। তো চলো, ছোলার ডালের বড়ার তরকারি করব। মাছের ঝাল রয়েছে, উচ্ছে ভাতে দিয়ে দিয়েছি। বাস, আজকে আর কিছু করবো না। এই গরমের মধ্যে এরকম সিম্পলভাবেই রান্নাবান্না করছি, এরকমভাবেই খাওয়া দাওয়া করছি। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এই যে ছোলার ডালের বড়া করে নিয়েছি। ছোলার ডালটা রাতেই ভিজিয়ে দিয়েছিলাম, সকালবেলা উঠে না উঠেই পেস্ট করে নিয়েছি। আর পেস্ট করে তার মধ্যে অল্প একটু লবণ, খাবার সোডা, অল্প একটু জোয়ান আর কালো জিরে দিয়ে ভালো করে ফেটিয়ে বড়াগুলো ভেজে নিয়েছি। আলুও তার সাথে ভেজে নিয়েছি, কি স্পঞ্জি হয়েছে দেখো। আর আমার ভাতও নামানো হয়ে গেছে। এই যে উচ্ছে ভাতে দিয়ে দিয়েছিলাম। আর যে কড়াইটাতে আমি বড়াগুলো ভেজেছিলাম, সেই কড়াইটার তেলেই কিন্তু তরকারি করব। এই যে মশলা পেস্ট করে নিচ্ছি, গোটা আদা, কাঁচা লঙ্কা, টমেটো, একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, ব্যাস এটাই ভালো করে পেস্ট করে নেব। এটা দিয়ে আজকে রান্না হবে। তো তেমন কিছু না, একটু কড়াইতে তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে, শুকনো লঙ্কাটা দেবো না, দিয়ে ওই তেলের মধ্যেই, সাদা তেলের মধ্যেই আর মশলাটা দিয়ে কষিয়ে যেমন দিই, এবারে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়ে কষিয়ে আর আলুগুলো প্রথমে দিয়ে দেবো। কেননা আলুগুলো একটু কষিয়ে নেওয়ার পর সেদ্ধ হতে তো সময় লাগবে, তো সেই জন্য। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থেকো। আশা করি তোমাদের ভালো লাগবে। অনেক দিন পর ভ্লগ দিচ্ছি, এই গরমের মধ্যে দিতে পারিনি, আজকে একটু সময় করেছি, তাই ভ্লগ দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে। প্লিজ আমাকে সাপোর্ট করো আর একটু বেশি বেশি শেয়ার করে দিও। আর একটু স্বাদ আনার জন্য, যেহেতু এটা নিরামিষ তরকারি, তো অল্প একটু চিনি দিলাম। তো মশলা কষানো হয়ে গেছে, আলুগুলোকে দিয়ে দিলাম। এবারে ভালো করে কষিয়ে নেব, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি কিন্তু জল একটু বেশি দেবো, কেননা যেহেতু ডালের বড়া, তো এগুলো ডুবো ডুবো যদি না দিই জল, তাহলে কিন্তু সব টেনে নেব। মশলা কষানো হয়ে গেছে, জল ঢেলে দিলাম। এবারে ফুটতে দেবো। তো এটা ফুটতে অনেকটা সময় লাগবে। আপাতত ভালো করে ঢাকা দিয়ে দিই, একটু নেড়ে নিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো। একটা কাণ্ড হয়ে গেছে, আমার কর্তা বাজার থেকে ডাঁটা নিয়ে এসেছে, সজনে ডাঁটা। অ্যাকচুয়ালি ডালের বড়ার তরকারিতে না সজনে ডাঁটা আলু দিয়েই করে, যেহেতু বাড়িতে ছিল না, তো সেই জন্য আমি আর করিনি। তো ও যেহেতু আবার নিয়ে এসেছে বাজার থেকে, আমি কি করলাম, আরেকটা কড়াইয়ের মধ্যে ভালো করে ছাড়িয়ে লবণ দিয়ে একটু ভেজে নিয়ে আর ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তাহলে ওটা খেতেও ভালো লাগবে। ডালের বড়াতে ডাঁটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এই যে আমি ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। এবারে ঝোলের মধ্যে কিন্তু দিয়ে দেবো। আসলে ও বাজার গিয়েছিল, আমি ভাবতে পারিনি ও ডাঁটা নিয়ে আসবে। আমাকে বলেছিল একবার যদি পাই নিয়ে আসবো। তো যেহেতু তরকারি হতে অনেকটা সময় লাগে, তো কখন আনবে না আনবে, সেজন্য আমি তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, নিয়ে এসেছে, আমিও ভাজাভাজি করে নিয়েছি চট করে। আরেকটা কড়াই বসিয়ে ডাঁটাগুলোকে ব্যাস দিয়ে এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ও ফুটতে থাকুক, সুন্দর হয়ে যাবে। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থেকো। মাখা খাচ্ছি, আখের গুড় দিয়ে, ছাতু দিয়ে মাখা। কে খেয়েছো বলো? আমার ভীষণ পছন্দের। দারুণ খেতে। তো তরকারিটা নামিয়ে দিয়েছি। নামানোর আগে কিন্তু একটু ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি। অল্প একটু ঝোল ঝোল রেখেছি, আজ তো আর ডাল করিনি, সেই জন্য একটু ঝোল রেখেছি। বড়াগুলো সব টেনে নেবে, এই বড়াগুলো ভিজিয়েছি। তারই মধ্যে একটু পটল ভাজা আর কুমড়ো ভাজাও করে নিয়েছি। কুমড়ো ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে, সাথে পটল ভাজা।
তো চলো টুকটাক করেই যে তরকারি, পটল ভাজা, কুমড়ো ভাজা আর 2-4টে বড়াও এমনি রেখে দিয়েছি যাতে ভাতের সাথে খেতে পারি। খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, এখন সন্ধেবেলা। তো চাটা খেয়েছি সবাই মিলে। এই যে ল্যাদ খাচ্ছে, প্রচণ্ড বাইরে গরম, প্রচুর গরম পড়েছে, বাইরে বেরোনো যাচ্ছে না। কবে যে বৃষ্টি হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। ও একটু দুপুরে আজকে বেরিয়েছিল, এমন শরীর অসুস্থ হয়েছে, ঘরে এসে দুপুরে আবার ভাত খেতে ওর ইচ্ছে যায়নি। কয়েকটা জিনিস কিনতে গিয়েছিল দুপুর ওই 12:30-1টার দিকে। তো ফিরে এসে ওর শরীর খুব খারাপ হয়ে গিয়েছিল। তো বাইরে আজ প্রচুর গরম। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থেকো। রাতে কি ডিনার হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো। আর দুপুরবেলায় খাওয়ার সময় ভিডিও অন করতে ভুলে গিয়েছিলাম, তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া হয়ে গেছে। কি রান্না করেছি তো তোমাদের সাথে শেয়ার করেছি, বাট কি খেয়েছি ওই যেটা রান্না করেছি ওটাই খাওয়া দাওয়া হয়েছে। তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো। যা ফাইনালি কালবৈশাখী, কিছু বোঝা যাচ্ছে না। স্যার হ্যাপি কালবৈশাখী। যাক বৃষ্টিটা তো করলাম, সব ঠিকই দিচ্ছে, সব গাছকে ঠিকই দিচ্ছে। ফাইনালি পাওয়ার কাট হয়ে গেছে, গোটা ঘরে কারেন্ট নেই, তার মধ্যে প্রচুর বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে, কাল বৈশাখী। যাই হোক বৈশাখ মাসের যে একটা ঝড় বৃষ্টি হয় সেটা আলটিমেট আজকে পড়ছে। খুব খুশি, গোটা ঘরে ধুলোবালি হয়ে গেছে, হয়ে যাক তবু ভালো, অন্তত ঠান্ডা হোক গোটা পৃথিবী। যা গরম পড়েছে আর টেকা যাচ্ছে না, এত গরম পড়েছে। জানলাগুলো লাগিয়ে রেখেছি, প্রচণ্ড বালি ধুলো আসছে বলে, বাট বাইরের জানলাগুলো খুলে রেখেছি। প্রচুর ধুলোবালি হয়ে গেছে, ধুলোবালি হোক সব পরিষ্কার করে যাবে, গরমের থেকে তো রেহাই পাবো। বৃষ্টিটাতে ভালো লাগছে না, কি হচ্ছে ভালো। ফাইনালি কারেন্ট জাস্ট এসেছে আর বৃষ্টিটা মোটামুটি থেমেছে, টিপ করে পড়ছে, বাট প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে। তো চলো এবার একটু রান্না বসায়। আজকে রুটি করব না, আজকে ভাবছি একটু আলু ভাতে ভাত করবো, ঘি দিয়ে খাবো রাতে, তার সাথে একটু পোস্ত বাটি বসাবো। পোস্তকে একটু কাঁচা লঙ্কা দিয়ে লবণ আর একটু সর্ষের তেল দিয়ে বাটি বসাবো। তো চলো আজকে বেশ বৃষ্টি পড়েছে, গরম ভাত খেতে ভালোও লাগবে ঘি দিয়ে খেতে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থেকো। এই যে ভাত হচ্ছে আর এখানে ডাল। এখনো বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ মেঘ ডাকছে। একটু পোস্ত বাটি করবো, এই জন্য পেস্ট করতে দিলাম, আগে শুকনো পেস্ট করে নিই। পোস্তটা পেস্ট হয়েছে তো অ্যালুমিনিয়াম বাটির মধ্যে অল্প একটু সর্ষের তেল, লবণ আর একটা কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। এই যে একটু বসা বসা হলে তবে নামাবো। তো জল যেটুকু আছে সেটুকু টেনে নিক। এই যে বসা বসা হয়ে গেছে, তেলটা বাইরে ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছ ধারের দিকে। এবারে লঙ্কা তেলটা করে নেওয়ার পালা, ব্যাস তাহলেই রাতের খাবারের জোগাড় একদম রেডি হয়ে যাবে। কিছুই না, 2টো শুকনো লঙ্কা, একটু সর্ষের তেল আর অল্প কটা গোটা জিরে দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নিচ্ছি। খাবার বেড়ে নিয়ে চলে এসেছি টেবিলে, আমি আমার কর্তা দুজন মিলে। তো এই যে গরম ভাত, তার সাথে ঘি, লবণ, পোস্ত বাটি আর পটল আলু ভাতে। আমার কর্তাও তাই নিয়েছে, আর সকালের একটু তরকারি ছিল, ও ওটাকে আলাদা করে আবার নিয়েছে। তো চলো স্বর্গ বিশ্বাস করো, গরম ভাতে একটু ঘি, তার সাথে একটু লবণ ছড়িয়ে যখন আলু ভাতে মাখা দিয়ে আর পোস্ত বাটি একটু চাকনা দিয়ে খাচ্ছি, মুখে নিচ্ছি না, অপূর্ব খেতে লাগছে। বিশ্বাস করো, মানে যারা এরকমভাবে খায় সবাই খেয়ে থাকে প্রায় কম বেশি, কিন্তু সত্যি বলছি দারুণ খেতে লাগছে। তো
তো জাস্ট খেয়ে দিয়ে উঠলাম আর কারেন্ট চলে গেল। তো যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো, কমেন্টে জানিও কেমন হয়েছে, শেয়ার করো সবার সাথে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কখন কারেন্ট আসবে জানি না, তো চলো। তবে যাই হোক, ওয়েদারটা বেশ ঠান্ডা রয়েছে, মোটামুটি ঘুম ধরে যাবে। বাই।